Welcome to Language Hub. আসসালামু আলাইকুম। এখন আমরা টেন্স বেসড ভয়েস চেঞ্জ গুলা দেখবো, কিভাবে 12টা টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভে আমরা কনভার্ট করব। যেমন প্রথমটা যদি দেখি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আই ইট রাইস, তো এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট হয় V1 অথবা V1 এর সাথে এস বা ইএস। এই সেন্টেন্সটাকে যদি আমরা কনভার্ট করতে যাই, তো আমরা প্রথম স্টেপ জানি অবজেক্টটাকে সাবজেক্ট করতে হয়, অতএব রাইসকে আমরা সামনে নিয়ে আসবো। এখন দ্বিতীয়ত আমাদের অক্সিলারি ভার্ব লাগে, এইখানে তো অক্সিলারি ভার্ব নাই। এই প্রেজেন্ট ইনডিফিনিটের সময় আমরা জানি যে বি ভার্ব যেগুলো আছে এম ইস আর ওয়াস ওয়ার, এগুলাও অক্সিলারি ভার্ব হিসেবে ইউজ হইতে পারে, যেহেতু এগুলা প্রাইমারি অক্সিলারি। তাই এইখানে আমাদেরকে এম ইস আর থেকে যেটা সাবজেক্টের সঙ্গে সুইটেবল ওইটা নিতে হবে, রাইসের সঙ্গে ইস, রাইস ইস। এর পরে যদি আমাদের কন্টিনিউয়াস বা পারফেক্ট হয় তখন বিন বা বিং, কিন্তু এইটা যেহেতু ইনডিফিনিট তাই আমাদের বিন বা বিং লাগবে না। এরপরে আমাদের মেইন ভার্বের V3 ইট থেকে হয়ে যাবে ইটেন। এরপর পরের স্টেপ হচ্ছে বাই, এবং শেষে আমাদের এই যে সাবজেক্ট আই, এইটাকে আমাকে অবজেক্টে কনভার্ট করে দেওয়া লাগবে। অতএব আমরা যদি বলতে পারি যে অ্যাক্টিভ থেকে প্যাসিভের স্ট্রাকচার হবে প্রেজেন্ট ইনডিফিনিটে এম ইজ আর তারপরে V3। একই রকম ভাবে যদি আমরা নিচের উদাহরণটা দেখি পাস্ট ইনডিফিনিটের, এইখানে আমাদের অ্যাট আছে, অতএব এটা V2 ফর্ম। আমরা পাস্ট ইনডিফিনিটের স্ট্রাকচারও জানি, শুধু V2ই হয় পাস্ট ইনডিফিনিটে। এই V2টাকে এইখানে আমার অক্সিলারি ভার্ব হিসেবে নিয়ে আসতে হবে ওয়াস অথবা ওয়্যার, তারপরে আমরা V3 করে দিব। তো যদি বাক্যটা লিখি, রাইসের পরে যেহেতু রাইস থার্ড পারসন, এই কারণে হবে ওয়াস ইটেন বাই মি। ক্লিয়ার? আচ্ছা, এরপর ফিউচার ইনডিফিনিট টেন্সে আই উইল ইট রাইস। আমরা ফিউচার ইনডিফিনিটের স্ট্রাকচার জানি শ্যাল বা উইল, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো আমার এখানে অক্সিলারি ভার্ব আছেই, এই অক্সিলারি ভার্ব যেহেতু আছেই, এই কারণে আমার শ্যাল বা উইলের সঙ্গে এই জায়গায় বি নিয়ে আসতে হবে, তারপরে আমরা মেইন ভার্বের V3 করব। এই বিটা ইম্পর্টেন্ট আমাদের। যদি আমরা এটাকে লিখি, রাইস উইল, উইল হচ্ছে অক্সিলারি ভার্ব, আর 3 নাম্বার স্টেপে আমরা পড়ছিলাম যে টেন্স অনুযায়ী বি ভার্ব অ্যাড করা লাগবে, আর বি ফিউচার ইনডিফিনিটে ইউজ হয়। উইল বি, তারপর মেইন ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম ইটটা হয়ে যাবে ইটেন বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট ফর্ম। এখন আমরা কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ দেখব। যদি প্রেজেন্ট কন্টিনিউয়াসের কথা বলি, তো আমরা জানি যে প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার হচ্ছে এম ইজ আর প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। তো এইখানে আমরা দেখতেছি আই অ্যাম ইটিং রাইস। একই রকম ভাবে আগের যদি আমরা স্টেপগুলো ফলো করি, রাইসকে সামনে নিয়ে যাব, যেহেতু অবজেক্ট এটাকে সাবজেক্ট বানাইলাম। এম এইখানে অক্সিলারি ভার্ব আগে থেকেই আছে, তো এমটাকে আমরা এইখানে যে অবজেক্টটাকে সাবজেক্ট করছি তার অনুযায়ী অক্সিলারি ভার্বটা বসাবো। তো রাইসের সাথে এম হয় না, রাইসের সঙ্গে হয় ইজ, রাইস ইজ। এখন এর পরে আমাদের আমরা পড়ছিলাম 3 নাম্বার স্টেপে বি ভার্ব বসাইতে হয়, যেহেতু এই কি অনুযায়ী, টেন্স অনুযায়ী। এইটা পুরাটাই হচ্ছে একটা কন্টিনিউয়াস টেন্স, এই কারণে আমরা জানি কন্টিনিউয়াস টেন্সে সব সময় বিং আনতে হয়। এরপরে চতুর্থ স্টেপে এই যে ইট মেইন ভার্বটা, এইটার V3 ইটেন, তারপরে বাই যুক্ত করে সাবজেক্টটাকে আমরা অবজেক্টে কনভার্ট করে দিব মি। তাই আমাদের এখানে প্যাসিভের স্ট্রাকচার হবে এম ইজ আর, তারপরে কন্টিনিউয়াসের কারণে বিং, এবং শেষে V3। একই রকম ভাবে যদি আমরা পাস্ট কন্টিনিউয়াসেরটা দেখি, পাস্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার হচ্ছে ওয়াজ বা ওয়্যার, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি। তো এই যে ওয়াস বা ওয়্যার, আগের নিয়মেই ওয়াস ওয়্যার একই থাকবে, শুধু এই জায়গায় বিং অ্যাড হবে, তারপরে মেইন ভার্ব যেটা ছিল ওইটা V3 হয়ে যাবে। তো আমরা সেন্টেন্সটাকে যদি প্যাসিভে কনভার্ট করি, রাইস সিঙ্গুলার হওয়ার কারণে হবে ওয়াস, কন্টিনিউয়াস হওয়ার কারণে বিং, মেইন ভার্বের V3, তারপর বাই সাবজেক্টের অবজেক্ট ফর্ম মি। একই রকম ভাবে ফিউচার কন্টিনিউয়াস টেন্সে যদি আমরা দেখি, এইটার স্ট্রাকচার হচ্ছে শ্যাল বা উইল বি, তারপর ভার্বের সঙ্গে আইএনজি। তো আমার এখানে আগে থেকে বি আসেই,
এইটাতে আমরা জানি কি অ্যাড করতে হয় কন্টিনিউয়াসে, বিং, শ্যাল বা উইল বি এর পরে আমরা বিং অ্যাড করব এবং তারপরে V3। তো এই জায়গাটাতেই আমাদের বেশিরভাগ শিক্ষার্থীরা ভুল করে, যে কোনো একটা লিখে, হয় বি লিখে না হয় বিং লিখে। এইটা বিংটা কন্টিনিউয়াস এর কারণে এটা আমাদের মনে রাখা লাগবে, আর বি তো হচ্ছে শ্যাল উইল এর পরে প্রেজেন্ট ফর্মের কারণে। তো এই বাক্যকে যদি আমরা রূপান্তর করি, রাইসকে সামনে নিয়ে গেলাম, রাইস উইল বি, এর পরে আমরা নিয়ে আসবো, এটা অক্সিলারি ভার্ব ছিল 3 নাম্বার স্টেপে, বিং কন্টিনিউয়াস হওয়ার কারণে টেন্সটা, এই কারণে বিং লিখলাম। 4 নাম্বার স্টেপে মেইন ভার্বের V3, অতএব ইট থেকে ইটেন, তারপরে প্রিপোজিশন নিয়ে সাবজেক্ট আর অবজেক্ট ফর্ম মি। এখন আমরা পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভে কনভার্টের নিয়ম দেখব। প্রথমে যদি আমরা প্রেজেন্ট পারফেক্টে দেখি, তো আমরা জানি প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ, তারপরে V3। আমরা আগে আলোচনা করছি যে হচ্ছে আমাদের হ্যাভ বা হ্যাজ হচ্ছে পারফেক্ট টেন্সে ইউজ করার সময় আমাদের বি ভার্বটাকে বিন নিতে হয়, হ্যাভ বা হ্যাজ এর পরে বিন এবং শেষে মেইন ভার্বের V3 ফর্ম। তো এইটা যদি আমরা রূপান্তর করি, রাইস যেহেতু থার্ড পারসন তাই হয়ে যাবে হ্যাজ, তারপরে আমাদের এই যে বিনটা এইখানে নিব, তারপরে মেইন ভার্বের V3 ইটেন বাই মি। একই রকম ভাবে যদি আমরা পাস্ট পারফেক্টেরটা দেখি, আই হ্যাড ইটেন রাইস, পাস্ট পারফেক্টের স্ট্রাকচার হ্যাড প্লাস V3। তো আমাদের অবজেক্টটাকে যদি আমরা সাবজেক্টে কনভার্ট করি, রাইস, তারপর অক্সিলারি ভার্ব যেটা ছিল হ্যাড, হ্যাড এখানে নিয়ে আসলাম। এরপরে আমাদের যদি বি ভার্ব থাকে, তো অবশ্যই বি ভার্ব লাগবে আমার এখানে। বিনকে আমরা সবসময় পারফেক্ট টেন্সে ইউজ করি ভয়েস করার ক্ষেত্রে, রাইস হ্যাড বিন। এরপরে স্টেপে ইটটাকে আমাদেরকে ইটেন করে দেওয়া লাগবে, ইটেন প্রিপোজিশন দেন সাবজেক্ট আর অবজেক্ট ফর্ম, অতএব এইখানে হবে হ্যাড প্লাস বিন প্লাস V3। একই রকম ভাবে ফিউচার পারফেক্ট টেন্সে আমাদের স্ট্রাকচার হচ্ছে শ্যাল বা উইল হ্যাভ প্লাস V3। তো আমার এই যে শ্যাল বা উইল হ্যাভ আগে থেকেই আছে অক্সিলারি ভার্ব, তো এইটাতে আমার অ্যাড করতে হবে আবার আগের মতো শ্যাল বা উইল হ্যাভ এর পরে আমরা অ্যাড করব বিন, এর পরে মেইন ভার্বের V3। তো অনেকেই এইটা ভুল করে যে আবার এইখানে বিন বসাবো আবার এখানে V3 করব, তো এইটাতে ভুল করা যাবে না, আমাদের দুইটাই ইউজ করা লাগবে। যেমন আমরা যদি লিখি রাইস উইল হ্যাভ বিন, এর পরে হবে ইটেন মেইন ভার্বের V3 এবং দেন বাই মি। তো আমাদের মনে রাখা লাগবে যে হচ্ছে বি ভার্বগুলা শুধু বি হয় ফিউচার ইনডিফিনিটে, বিন হয় পারফেক্টে, বিং হয় কন্টিনিউয়াসে। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখা লাগবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য। এখন আমরা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স গুলার ভয়েস চেঞ্জ দেখব। যদিও এইভাবে আমরা খুব সচরাচর বাক্য ব্যবহার করি না, তবুও যদি দেখি আই হ্যাভ বিন ইটিং রাইস, আমরা পারফেক্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার জানি হ্যাজ অথবা হ্যাভ, বিন তারপর ভার্বের সঙ্গে আইএনজি। তো এইখানে যদি আমরা একটু খেয়াল করি, রাইসকে আগের মতো অবজেক্টটাকে সাবজেক্ট বানাইলাম, তারপরে হ্যাভ অক্সিলারি ভার্ব আছে হ্যাভ, এইটাকে আমরা নিলাম। তো এখানে একটা জিনিস খেয়াল করার, এখানে হ্যাভ বিন পুরাটাই অক্সিলারি ভার্ব। তো এইটা আমরা যদি দেখি হ্যাজ বিন, তারপরে এইটা কারণ পারফেক্ট কন্টিনিউয়াস এটা পুরাটাই অক্সিলারি, মেইন ভার্ব হচ্ছে এইটা, এটার সঙ্গে আইএনজি হয়। তো এখানে আমার অক্সিলারি পুরাটাই নিয়ে নিছি। এরপরে 3 নাম্বার স্টেপে আমরা পড়ছিলাম বিং অ্যাড করার লাগে বা বিন অ্যাড করার লাগে অথবা বি অ্যাড করার লাগে। তো আমরা এইখানে দেখতেছি বিন অলরেডি আছে, তো বিন অলরেডি আছে, বাকি থাকে বিং আর বি, আর এইটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো কন্টিনিউয়াসের বিং আছে, তো আমরা এই জায়গায় ইউজ করতে পারবো বিং, হ্যাড বিন বিং, এরপরে মেইন ভার্বের ফর্ম ইটেন, তারপর প্রিপোজিশনের পরে সাবজেক্টের অবজেক্ট ফর্ম। তো আমরা যদি বলি, তো এটার স্ট্রাকচার হবে প্যাসিভে হ্যাজ অথবা হ্যাভ বিন, তারপরে বিং
এরপরে মেইন ভার্বের V3। তো যেটা বললাম শুরুতেই যে এইভাবে আমরা সচরাচর বাক্য বলি না, এটা অকওয়ার্ড লাগে শুনতে। তো একই রকম ভাবে যদি আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে দেখি, হ্যাড বিন এরপর ভার্বের সঙ্গে আইএনজি। তো এইটাও একই রকম, হ্যাড বিনটা এইখানে আসবে, এরপরে বিং অ্যাড হবে, বিং প্লাস V3। তো আমরা যদি একটা উদাহরণ দেখি, যেমন এই উদাহরণটা, রাইস হ্যাড বিন ছিলই, আমার এই যে বিং এইখানে অ্যাড করলাম, এরপরে মেইন ভার্বের V3 ইট থেকে হয়ে গেল ইটেন, তারপরে বাই এবং সাবজেক্ট আর অবজেক্ট ফর্ম। এবার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসেরটা যদি দেখি, উইল অথবা শ্যাল হ্যাভ বিন, তারপর ভার্বের সঙ্গে আইএনজি। তো আমার একই রকম ভাবে শ্যাল বা উইল হ্যাভ বিন হচ্ছে আমার অক্সিলারি, এইটা সেমই থাকবে, এরপরে বিং অ্যাড হবে এবং মেইন ভার্বটার V3 হয়ে যাবে, হ্যাভ বিন প্লাস এই যে আমার সবগুলার আগের মতো এই জায়গায় বিং অ্যাড হবে এবং মেইন ভার্বের V3। তো এই বাক্যটাকে আমরা যদি একটু রূপান্তর করি প্যাসিভে, রাইস উইল হ্যাভ বিন, এরপরে বিং, তারপর মেইন ভার্বের V3 ইটেন বাই সাবজেক্টের অবজেক্ট ফর্ম মি। তো এইভাবে আমরা হচ্ছে 12টা টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তর করতে পারি। তো সেই ক্ষেত্রে আমাদের যে শুরুতে 6টা স্টেপ করছিলাম আমরা, 6টা 7টা, ওইগুলো মনে রাখা লাগবে, এবং কোথায় আমরা বি ইউজ করব, কোথায় বিং ইউজ করব, কোথায় বি ইউজ করব, এটা খুব ভালোভাবে খেয়াল রাখা লাগবে।